আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে এ বিষয়ে আলোচনায় যেতে চাই, কিন্তু তার আগে একটি গণমাধ্যমে একটি বক্তব্য আছে কয়েকজনের, আমি সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকার শুধুমাত্র পাবলিক সেন্টিমেন্টকেই বিবেচনায় নিয়েছে। তিনি বলেছেন, এখনও রক্তের দাগ শুকায়নি। এ মুহূর্তে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত ছিল সেটি বহাল রাখাই যৌক্তিক বলে আমরা মনে করি। এখনই যদি আওয়ামী লীগ স্বাভাবিকভাবে থাকে তাহলে তো দুনিয়ার সব নিষ্ঠুর স্বৈরশাসককেই সম্মানিত করতে হবে। এখানে তাদের বিরুদ্ধে মানুষের এখনও তীব্র ক্ষোভ রয়েছে। সরকার সেভাবেই সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বলেছেন, বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। একটা দলের নেতাকর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতেও অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করল। অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছেন, একটা দল যদি মানবতা বিরোধী কিংবা গণহত্যার মতো অপরাধ করে সেই দলের রাজনীতির অধিকার কতটা থাকে। তিনি প্রশ্ন করেছেন, এখানে বিএনপির দায় নেয়ার প্রশ্নই আসে না, কারণ যারা জনগণের অধিকার হরণ করেছে, যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সাথে জড়িত থাকার অভিযোগ আছে, তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্তটি বাড়াবাড়ি হয়েছে বলে মনে করি না। আবু হেনা রাজ্জাকি, আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এত উপস্থিত বিষয়বস্তুর উত্তর দেওয়া খুব কঠিন। তারপরও আমি আমার সহ-আলোচকের সাহেবের শুভেচ্ছা জানাই আর তার দোয়া নিয়ে শুরু করতেছি। দোয়া নিয়ে শুরু করতে চান? দোয়া নিয়ে অবশ্যই। দেখেন, আমরা সবসময় কনফিউজিং এবং কন্ট্রাডিক্টরি কাজ করি। যেমন আপনি কথাটা বললেন যে রুহুল আমিন রিজভী বললেন এটা একটা পাবলিক সেন্টিমেন্ট। অর্থাৎ আপনি যদি আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ না করেন তাহলে এটা একটা পাবলিক সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের সাথে সেন্টিমেন্টটাই কিন্তু এক ধরনের ইমোশন, এবং আবু সাইদ সেদিন যে বুক পেতে দিছিল সেটাও ছিল তার ইমোশন। আর যিনি গুলি মারছিলেন, কে মারছেন সেটা পরের কথা, তার কাছে ওই মুহূর্তে ছিল এটা বাহবা, বিনোদনও বলতে পারেন অনেকটা, মানে নেয়ারার টু দ্য গভর্নমেন্ট হওয়ার যে পরিকল্পনা সেইগুলোর অংশ ছিল এইগুলা। এখন আপনি যে কথাটা আনলেন যে পাবলিক সেন্টিমেন্ট, হ্যাঁ এটা ঠিক যে যদি এখন আওয়ামী লীগকে কার্যক্রম করার জন্য সুযোগ দেয়, অবশ্যই জনগণ এই ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মাঠেও নামতে পারে। দ্যাট ইজ ট্রু। এটার মানেই হচ্ছে এই যে ইমোশনের মূল্য থাকে, ইমোশনকে কেয়ার করা উচিত। একইভাবে আপনি যদি গণভোট আনেন আর জুলাই সনদ আনেন, যেটার ব্যাপারে বারবার বলা হচ্ছে এটা ইমোশনের জায়গা নয়, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, তাহলে আপনি সেন্টিমেন্টের কথা আসলো কেন, ইমোশনের কথা আসলো কেন? তারা গণহত্যা করেছে এবং গণহত্যা করছে ফাইনালি যদি আপনি ধরেন, আমাদের কাছে আনসিন, আমরা কিছু দেখি নাই, কিন্তু যেভাবে গুলি টুলি চালানো হয়েছে, হেলিকপ্টারের গুলি বলেন, মাঠে সরাসরি গুলি বলেন, যেটাই বলেন না কেন, সেটা একটা চূড়ান্ত ডিরেকশন কিন্তু টপের কাছ থেকে আসতে হয়েছে। টপের কাছ থেকে না আসলে, শুধু আসলেই হয় না, টপ আবার গ্যারান্টি দিছে 2014 সালের পর থেকে বা ক্ষমতা থেকে চলে যাওয়ার 5-7-10 বছর আগে থেকে যে সমস্ত কর্মকাণ্ড করছে এই প্রশাসনের লোকজন, সবাই কিন্তু পার পেয়েছে। ওই 10 বছরে কিছু হয় নাই, এখনও কিছু হয় নাই। যারা পালাইছে তারা হয়তো একান্তই ওই যে কিছু মেরে পিটাইয়ে মারছে এই ধরনের ভয় থেকে পালাইছে, কিন্তু আলটিমেটলি কিছুই কিন্তু হয় নাই। তো এখন তো আজকে এই সেন্টিমেন্টের গুরুত্ব দিচ্ছেন শুধুমাত্র আপনি ক্ষমতায় থাকার জন্যে। এখানে তো সেন্টিমেন্টের কোনো জায়গা হওয়া উচিত না। সেন্টিমেন্ট মানে কিন্তু ইমোশন। ইমোশনের জায়গা হবে কেন? বীরদর্পে কাজ করবেন। আপনি তো জুলাই সনদ কার্যকর করছেন না, গণভোটকে মানছেন না, এনে গণভোট অধ্যাদেশ বাতিল করে দিছেন। সেটার পরিপ্রেক্ষিতে জবাব আসে এরকম যে এটা কি ইসের জায়গা না, ইমোশনের জায়গা না, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। বিষয়টা কনফিউজিং, কন্ট্রাডিক্টরি হলো না? আপনি তো একটা স্ট্যান্ডে থাকবেন, এতগুলা লোক মরল যেভাবেই হোক, সেটাকে আপনি কোনো গুরুত্ব দিবেন না এবং সেটাকে চিন্তা করে যে একটা বড় দল একটা সেন্টিমেন্ট। আমি কিন্তু এটার পক্ষে বিপক্ষে না। আপনি দল বন্ধ করবেন কি করবেন না ভিন্ন কথা। অন্তর্বর্তীকালীন সরকার যখন এটাকে নিষিদ্ধ করা হয়েছিল কিংবা বন্ধ করতে চাইছিল আওয়ামী লীগের রাজনীতি, তখন কিন্তু আজকে ক্ষমতাসীনরা তখন বলছিল আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কোনো কিছু বন্ধ করতে চাই না, এবং যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু রাজনৈতিক অধিকার হরণ করা ঠিক নয়।
কিন্তু আজকে রেজাল্টটা কি দাঁড়াইলো? সো ইউ আর পেইং, যে আপনি আপনার নিজের অবস্থানটাকে সবচেয়ে বেশি দেখতেছেন সব দিক থেকে। একদিকে জুলাই চেতনার বাস্তবায়ন করছেন না, জুলাই ঘোষণা সনদের বাস্তবায়ন করতেছেন না, গণভোটের মূল্য দিচ্ছেন না, এটা কিন্তু পুরো আওয়ামী বিরোধী। এই জুলাই সনদ বাস্তবায়ন যদি করেন, গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কার হয়, সব আওয়ামী লীগের বিরুদ্ধে যায়। সেটা না করা মানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে থাকা। আপনি বিষয়টাকে ওইভাবে চিন্তা করতে হবে। আবার সেন্টিমেন্টের মূল্য দিচ্ছেন, কোন জনগণের সেন্টিমেন্টের মূল্য দিচ্ছেন? তাহলে জুলাই জনতা যারা চাইছে তারা জনগণ না? সব মিলে জনগণ ধরলে তারাও জনগণ। তাহলে আপনি যে সেন্টিমেন্টের গুরুত্ব দিচ্ছেন, সেটা কি আপনার জনগণের নিরাপত্তার জন্যে, যারা আপনার দলের সাথে সংশ্লিষ্ট? আমি কিন্তু আলোচনা করতেছি, আমার এখানে কোনো আমার লাভ লোকসান কিচ্ছু নাই। আপনি এইভাবে তো চলবে না। 2 নম্বর আসেন, এত বড় একটা শক্তি আওয়ামী লীগ, তো আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে আপনি কি প্রিভিলেজ দিচ্ছেন যে জামাত এবং এনসিপি যারা অপোজিশনে আছে, এটা যদি চলমান থাকে আরেকটা ইলেকশন পর্যন্ত? আমি জানি না, কারণ জামাত এরকম বারবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা আবার আবার রাজনীতি করার সুযোগ পাচ্ছে, পুনরুত্থান বলা হয়েছে, তাদের আরো বেশি বেড়ে গেছে। 1 2 নম্বর, জামাতের বিরুদ্ধে 2টা দল দ্বিদলীয় শাসন ব্যবস্থায় 2টা দল 55 বছর যাবত আপনারা বিরোধিতা করতেছেন, কোনো সন্দেহ নাই। কখনো কখনো তাদেরকে নিয়ে মন্ত্রী বানাইছেন, কখনো কখনো তাদেরকে নিয়ে আন্দোলনও করেছেন, আবার 24 আওয়ার্স তাদের বিরোধিতা। যদি বিরোধী থাকবেই, একটা পাওয়ারফুল দল, রাজনৈতিক দল, যারা মোটামুটি 25-30 বছর, বিশেষ করে শেখ হাসিনা এবং বেগম খালেদার নেতৃত্বে যদি আমি ধরি, 25 বছর পার করছে। সেই 25 বছরে কিন্তু আপনার ওই রাজনীতি টিকে রয়েছে এই জামাতে ইসলামের, এবং সবশেষে তারা এখন 68টা সিট পাইল। এটা কোন পদের বিরোধিতা রে ভাই? আপনি সে 68টা সিট পাইল, আবার আপনি এত বড় 2টা দল, একটা দলের বিরোধিতা করে আপনি শেষ করতে পারতেছেন না এখন পর্যন্ত। আজকে 68টা সিট পাইছে, কেউ কেউ বলে ইঞ্জিনিয়ারিং করে পাইছে, ইঞ্জিনিয়ারিং করে পাইলে তো ক্ষমতাই নিতে পারতো। 68টা সিট তো পাইছে। তাহলে আমরা কি ধরনের বিরোধিতা করি? স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ, এটা একটা বিভাজন মাত্র। তাহলে আর কি? আপনি এখন তার বাড়িতে কিন্তু বিরোধী দলের নেতা হিসেবে জামাতের ভদ্রলোকের বাড়িতে 5 বছর জাতীয় পতাকা উড়বে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের এই বিভাজন দূর হওয়া দরকার। এই স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, আমরা বাংলাদেশি যদি আমরা ভাবতে না পারি, তাহলে এইগুলো চলমান থাকবে। এখন আসি, আবার সেই জায়গাটায় ফিরে আসি। পাবলিক সেন্টিমেন্টের মূল্য দিয়ে যখন আপনি এই তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখতেন, তার মানে কি আপনার ইচ্ছা নাই নিষিদ্ধ রাখার? আপনাদের ব্যাখ্যায় মনে হয় আপনার নিষিদ্ধ রাখার ইচ্ছা নাই। এটা আরও মানে আছে। আরও মানে হচ্ছে এই যে, কালকে যদি যেমন জামাত ইসলামেরটা ফেরত আনছে কোর্ট কাচারি দিয়ে, তো কালকে যদি আইসা আওয়ামী লীগ এখানে রিট ফিট করে, তারা তাদের এটা ফেরত পাইতেও পারে। বাট আমি একজন সাধারণ লোক হিসাবে আমি বলবো, আজকে পর্যন্ত আমি আওয়ামী লীগের কোনো অনুশোচনা দেখি নাই। আর অনুশোচনা দেখলেই বা আপনি মাফ করবেন কেন? বিচারটা প্রপারলি হওয়া উচিত। আমরা এত বেশি কনফিউজিং, বিচারের দিকেও গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, আপনি প্রপারলি বিচার করে ফেলেন না খুব দ্রুত। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, সব কিছু রায়গুলো তো হয়ে যেতে পারে। ইতিমধ্যে আবু সাইদের মামলার রায় হয়েছে, রায় নিয়ে আমি বিতর্ক করবো না, রায় নিয়ে অনেক কথা হয়েছে। আমি ফেসবুকে দেখলাম একজনে বলছে আমরা নির্দোষ, ওগুলো নিয়ে আমার কথা নাই। কারণ কোর্ট জাজমেন্ট দিছে, সেটা ভিন্ন কথা। কোর্টের জাজমেন্ট নিয়ে আমি কথা বলতে চাই না। ন্যায় অন্যায় সেটা কোর্ট যাচাই করবে, আরও ফোরাম আছে। এইবার আসেন, এই যে নিষিদ্ধ করে থাকতে পারতেছি বা সেন্টিমেন্টের উপরে গুরুত্ব দিতেছি, বিষয়টা আসলে কি? বিষয়টা কি বিএনপি অর্থাৎ আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করত, প্রত্যেকটা দলের কিন্তু একটা শক্তি থাকে, এবং আভ্যন্তরীণ শক্তিটি আমি বলবো, আভ্যন্তরীণ শক্তির ভিতরে হলো মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন বলতে মিলিটারি প্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলো হলো সরকারের যন্ত্র। আর অন্যান্য প্রশাসন যেটি আছে ওইগুলো ওই যন্ত্রণা। অন্যান্য প্রশাসন দুর্নীতির মামলায় ঢুকাবে, আপনি ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে না চাবে, নানান কিছু করতে পারে। এই সব কিছু মিলে আপনাকে কাস্টডিতে নিতে হলে লাগতেছে এই পাওয়ারগুলো। এই মিডিয়া, এই প্রশাসন এবং বিজনেস অলিগার্ক যারা আছে, যারা নিয়ন্ত্রণ করে সরকারকে, সেইটার গ্যারান্টি দরকার যে কোনো দলের ক্ষমতায় থাকার জন্য, সেটার গ্যারান্টি দরকার। এবং এই শক্তিগুলার বুদ্ধিদাতা কারা, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু যদি এইটাকে চিন্তা করে যে এই 3টা কমিউনিটি আমার থাকা দরকার, সেই 3টা কমিউনিটির কাছে নিশ্চয়তা পাওয়ার জন্য এই সমস্ত করতে হচ্ছে কিনা, সেটা একটা বিষয়। পাশাপাশি আপনি যদি আসেন, আমরা আগে যে সেন্টিমেন্টটা দেখছি, তাতে আওয়ামী লীগ
অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করছে, তখন যদি আজকের বিএনপি সরকার আরও বুদ্ধিমান হইতো, তখন ওই মুহূর্তে যদি তাকে দিয়ে আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করা যেত, সমস্ত ব্লেম কিন্তু আজকে চলে যেত ইন্টারিম গভর্নমেন্টের উপরে। সেটুকুও তাদের বোঝার ক্ষমতা হয় নাই। কার বুদ্ধিতে তখন তারা এগুলো অপোজ করছে আমরা ঠিক জানি না। অনেক কিছু করানো যেত ওই অন্তর্বর্তীকালীন সরকারের দিয়ে, এবং সবটা কিন্তু তার উপরে চাপাইয়ে দেওয়া যেত। এবং আমার ধারণা যে আজকে যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, তাহলে আমার কাছে মনে হয় ইউনূস সাহেব লম্বা সময় না পেলেও ওই 1.5 বছর খুব পিসফুলি থাইকে যেই কাজগুলা এখন করতে চাচ্ছে অনেকে, যেমন এই যে নিষিদ্ধ করা, এই সমস্ত কাজগুলা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে করানো যেত নিজে নির্দোষ থেকে। পাশাপাশি আরেকটা কথা বলি, এই চুলের সাথে রিলেটেড হলো আবার শিরিন শারমিন চৌধুরী। এখন শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার করলো সম্প্রতি। শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারটা কেন করলো? আমার ধারণা বলছি, আমি তো শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার না করলেও তো পারতো, কিন্তু আমার কাছে মনে হয় শিরিন শারমিন চৌধুরী প্রায় 1.5 বছর যাবৎ বাংলাদেশে সার্ভিলেন্সে ছিল। তা না আপনি খুঁজে পাবেন কোত্থেকে? সার্ভিলেন্সে ছিল, সময় মতো তাকে ধরছে। এটার মানে হচ্ছে এই যে একটা সময় হয়তো আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে, আমার ধারণা। সেক্ষেত্রে কারা করবে? প্রধানমন্ত্রী যিনি সাবেক, উনি করতে পারবেন না, কিন্তু উনি এখন পর্যন্ত ছাড়ছেন না, উনি কিন্তু ওনার পথ ছাড়েন নাই। মানে ক্ষমতার লোভ মানুষের এত, এখনও কিন্তু ছাড়তে পারতেন ভারত বসে, যে ঠিক আছে অন্য কাউকে আমি বানিয়ে দিলাম। তো আমার ধারণা শিরিন শারমিন চৌধুরী কাস্টডিতে গেছে, কী ইস্যুতে ধরছে আমি তা জানি না, তবে তার জামিন পাওয়াটা আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য। হত্যা মামলা দেখানো যাই দেখান, তারা হেভিওয়েট জামিন পেতেই পারে। হয়তো যখন জামিন পাবে তাহলে সে ক্লিন ইমেজে থাকলো, অর্থাৎ তখন সে ফ্রি মুভ করতে পারবে। এই গ্রেপ্তার না হয়ে ফ্রি মুভ করলে একটা কোশ্চেন আসতো, পাবলিক সেন্টিমেন্ট। এই যে কথাটা বলছে রুহুল কবির রিজভী, যে সেন্টিমেন্ট, যে এখন যদি শিরিন শারমিন যদি এমনি ঘুরতে থাকতো তাহলে বলতে হত্যা মামলা আসলে ঘোরে কেমনে, ফেসিস্টের দোষর ঘোরে কেমনে, হ্যাঁ, এই গ্রাউন্ডে তিনি নিয়েছেন। অথচ ফেসিস্টের দোষর রাষ্ট্রপতি কিন্তু বহাল তবিয়াতে আছে। ইউ সি দ্য পলিটিক্স। মানে আমার কাছে এটা আলোচনা করতে এখন ভালো লাগে না ইনফ্যাক্ট। তো আমার মনে হয় আলটিমেটলি একটা সার্টেন টাইম দেখা যাবে শিরিন শারমিন চৌধুরী রিলিফ পাবে। রিলিফ পাওয়ার পর যদি কখনো সুযোগ আসে যে ক্লিন ইমেজের ইয়ে করবে, সেক্ষেত্রে তারা নেতৃত্ব দিতে পারে।